This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিড় ভিড় আর ভিড়, সকাল হোক বা বিকেল, সর্বক্ষণই একই ছবি দুই স্টেশনে, বিধাননগর হোক বা দমদম। সারাদিনই প্রতি স্টেশনে প্রায় 2 লক্ষ যাত্রী পা পড়ে। এদিকে দুই স্টেশনেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দোকান, ফলে অফিসের ব্যস্ত সময় হোক বা দিনের অন্যান্য সময় ব্যাপক সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এবার সপ্তাহখানেকের মধ্যেই ভোল বদল হতে চলেছে দুই স্টেশনের। বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রেল। দুই স্টেশনই আগামী মাসের মধ্যে রেলের মানচিত্রে একেবারে বিক্রেতা মুক্ত স্টেশন হিসেবে উঠে আসতে চলেছে। সূত্রে খবর, সপ্তাহখানেকের মধ্যেই দুই স্টেশন থেকে তুলে দেওয়া হবে সব হকারদের। রেল সূত্রে খবর, প্রতিদিন যথাক্রমে 222 ও 216 জোড়া লোকাল ট্রেন দমদম এবং বিধাননগর স্টেশনে চলাচল করে। সাধারণ দিনে বিধাননগর স্টেশনে প্রায় 1,70,000 যাত্রী যাতায়াত করেন, যার মধ্যে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়েই যাতায়াত করেন 1 লক্ষেরও বেশি যাত্রী। অন্যদিকে দমদম স্টেশনে প্রায় 1,50,000 যাত্রীর সমাগম হয় প্রত্যহই। ভিড় নিয়ন্ত্রণেই এবার বড় পদক্ষেপ রেলের। ব্যস্ত সময় যাতে পদপিষ্টের মতো ঘটনা না ঘটে, সেই কারণেই সব দোকান তুলে স্টেশন ফাঁকা করতে চাইছে রেল। আগামী সপ্তাহের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। শুধু স্টেশন ফাঁকা করাই নয়, স্টেশনের সামগ্রিক পরিকাঠামোর ক্ষেত্রেও বেশ কিছু বদল আনা হতে পারে বলে খবর। ট্রেনের সময়সূচি, প্ল্যাটফর্ম পরিবর্তন ইত্যাদি সম্পর্কে যাত্রীদের অবহিত করার জন্য ট্রেন ইনফরমেশন বোর্ড, পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে সামগ্রিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমকে ঢেলে সাজাতে চাইছে রেল। দমদমের আরপিএফ ব্যারাকের কাছে নতুন টিকিট বুকিং অফিস চালু করার কথাও ভাবা হচ্ছে বলে সূত্রে খবর। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।